একজন মুসলমান সে রাগ যদি কন্ট্রোল করতে পারে তাহলে তার দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। রাগের মুহূর্তে আপনার জবান দ্বারা কি বের হয়ে গেল আপনি সেটা বলতে পারেন না, আপনার হাত দ্বারা কি সংগঠিত হয়ে গেল আপনি সেটা বলতে পারেন না। প্রিয় হাজবেন্ড, রাগের মুহূর্তে একজন ভাই সে এমন কথা বলে ফেললো যে তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। তার ভাইয়ের সাথে কি হয়ে গেল? সম্পর্ক নষ্ট হয়ে গেল। মুহতারাম হাজরিন, রাগের মুহূর্তে একজন ছেলে একজন বাবাকে এমন কথা বলে ফেললো যার কারণে তার বাবা পিতৃর ভিতরে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। আমাদের ক্ষেত্রে এমন হয় না অনেক সময় যে আমি কোনো একটা কারণে বাবার সাথে তর্ক বিতর্ক লাগছে, আমার মাথায় রাগ উঠে গেছে, এমন একটা কথা বলে ফেললাম যে কথাটা আমি সন্তান হিসেবে বলাটা উচিত না, আমার বাবা কলিজার ভিতরে আঘাত লাগছে আর জীবনে কোনোদিন আমার সাথে কথা বলে নাই। এমন হয়তো হয় না এরকম? মুহতারাম হাজরিন, এজন্য রাগকে কন্ট্রোল করা। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে, স্বামী স্ত্রীর ভিতরে কি লাগে? ঝগড়া লাগে। বেচারা নারী, তার তো তালাক দেওয়ার কোনো অধিকার নাই, পুরুষের তো অধিকার আছে। সেই বেচারা রাগের মুহূর্তে বলে তুই আর তালাক, তোর আম্মা ছাওয়া তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কি তালাক দেয় না অনেক সময়? রাগের মুহূর্তে সে তালাক দেয়। সারা জীবন এই রাগের কারণে সারা জীবন তাকে পস্তাতে হয়। এই যে তালাক দিয়ে দিল রাগের মুহূর্তে, তার সন্তানকে মায়ের আদর থেকে সে বঞ্চিত করলো, তার পরিবারকে একটা সুন্দর পরিবার ছিল, সেই পরিবারটি তার একটা কথার কারণে তার পরিবারটা তছনছ হয়ে গেল। তার পরিবারটা কি হয়ে গেল? তছনছ হয়ে গেল। এজন্য আমাদের যে কোনো মুহূর্তে রাগ উঠুক, আমরা যদি রাগকে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব।